হাই, তো আজকে আমি চা খেতে খেতেই ব্লগটা শুরু করলাম। তো আমি এখানে চা খাচ্ছি আর মা এখানে রেডি হয়ে যাচ্ছিল হচ্ছে ব্যাংকে। আর আজকে দুপুরবেলায় আমার ইনভিটেশন আছে, আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেখানেও যেতে হবে। তো মা বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা হেয়ার মাস্ক তৈরি করেছিলাম, এটা একদম পিওর হোমমেড। আর এই মাস্কটা কিন্তু জেনুইনলি কাজ করে। তোমরা কেউ যদি জানতে চাও আমি কীভাবে বানিয়েছি তো আমাকে কমেন্ট করো, আমি একদিন এটা নিয়ে ডিটেলস ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো। তারপরে এটা আমি মাথাতেও মেখেছিলাম আর মুখেও কিন্তু আমি এটা ইউজ করেছিলাম। তো মুখে যেটা আমি ইউজ করেছি আমাদের ইনগ্রিডিয়েন্ট একটু অন্যরকম দিয়েছি হেয়ারের তুলনায়। তারপরে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম আর এখানে আমি চুলটা হাফ শুকিয়ে নিয়ে সিরামটা ইউজ করে নিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা ছিল ভীষণ বাজে, একবার বৃষ্টি পড়ছে একবার বন্ধ হচ্ছে, এরকম করে বিচ্ছিরি ওয়েদার। তারপরে এখানে আমি রেডি হয়ে দেখতেই পাচ্ছ ভেজা চুল নিয়েই বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, বৃষ্টির চক্করে আটকে গেছিলাম। তো বান্ধবীর বাড়ি গিয়ে দেখলাম বান্ধবী অলরেডি খেতে বসে গেছে, তোকে আমি গিফটটাও দিয়ে দিলাম। আর এখানে আমিও বসে বললাম খেতে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু ছাদে, ওয়েদারটা বেশ ভালো লাগছিলো তখন। তো একটু ওখানে গল্প গুজব করলাম। তারপরে সন্ধ্যেবেলাতে বেরিয়েছিলাম আমি আর আমার বান্ধবী মিলে একটু ঘুরতে, কারণ এই ওয়েদারে বাইরে একটু স্কুটি নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। তারপর বাড়িও চলে আসতে হয়েছিলো, কারণ দেখো এখানে আমাদের ফটোগ্রাফার এসছে ফর ওয়েডিং। তো এই ফটোগ্রাফারের সাথে আমাদের ডিসকাশন ছিল, অ্যাডভান্সের কিছু ব্যাপার ছিল, তো তার জন্য ফটোগ্রাফারের সাথে কথা বলতে হয় বলে সন্ধ্যেবেলায় আমরা কোথাও যেতেও পারিনি, জাস্ট নর্মালি একটু ঘুরতে পেরেছি। তো তারপরে করে নিলাম আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো তোমরা যদি কেউ জানতে চাও যে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে আমি কী ফলো করি, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি কোনো একদিন এই নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমাদের কাছে আরেকটা কথা জানার ছিল যে আমি যেমন বেঙ্গলিতে মিনি ব্লগ পোস্ট করি, তো তোমরা কি চাও যে আমি হিন্দিতেও আমার মিনি ব্লগগুলো পোস্ট করি, কারণ অনেকেই আছে যারা বাংলা বোঝেন না, তো তাদের জন্য হিন্দিতে করাটা বেটার হবে। তো তোমরা একটু প্লিজ আমাকে সাজেস্ট করো, তোমরা যেরকমভাবে বলবে সেভাবেই আমি এগোবো। তাহলে যদি বাংলায় রাখতে বলো বাংলায় রাখবো, যদি হিন্দিতে রাখতে বলো তো হিন্দিতে রাখবো। তো আজকে ভিডিও এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।